আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মোবারক। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। অনেক দিন ধরেই চিন্তা করছিলাম একদিন বাইরে যেয়ে ইফতার করা যাক। তাই সেদিন আমরা চলে গিয়েছিলাম বারকোড ফুড জাংশনে। এবার বারকোড ফুড জাংশনে রমাদান উপলক্ষে ইফতার বাজারের আয়োজন করা হয়েছে। আর এই ইফতার বাজারে কি কি ছিল এবং আমরা কি কি ট্রাই করেছি তা নিয়ে একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। শুরুতেই ছিল চিকেনের বিভিন্ন আইটেম যেমন গ্রিল, চাপ, কাবাব, কাটলেট, মিনি চিকেন বার্গার, বারবিকিউ চিকেন উইংস, নাগা চিকেন উইংস। এছাড়াও ছিল নুডলস, পাকোড়া, প্রন টেম্পোরা সহ আরও অন্যান্য ফ্রাইড আইটেমস। আর রাইস আইটেমসের মধ্যে ছিল পোলাও, রোস্ট, বিরিয়ানি এবং বিফ তেহারি। এর পাশাপাশি ছিল মাটন অ্যান্ড বিফ হালিম। সুইট আইটেমসের মধ্যে ছিল পুলি পিঠা, ফিরনি, গাজরের হালুয়া, জর্দা, জিলাপি এবং রাবড়ি। আরও ছিল বিভিন্ন ধরনের রিফ্রেশিং ড্রিঙ্কস। ইফতার বাজারটি ঘুরে দেখার পর আমিও একটি ট্রে নিয়ে আইটেম সিলেকশন শুরু করে দিলাম। প্রথমেই আমি সুইট সেকশন থেকে একটা গাজরের হালুয়া সিলেক্ট করে নিই, কারণ সেটা দেখে খুবই অ্যাপেটাইজিং লাগছিল। এরপর চিকেন আইটেমস থেকে নেই চিকেন শাজলিক আর ডিম চপ। তাদের সার্ভিং ঠান্ডা হওয়ার কারণে প্রত্যেকটা থেকে একটা করে আইটেম নিয়েছি। এখানে নিয়েছি একটি বারবিকিউ চিকেন, এর পাশাপাশি শর্মা আইটেম থেকে একটা বিফ শর্মা আর একটা গ্রিল চিকেন। আর নেই সাহেবের জন্য একটি মিষ্টি দই। তার নুডলস ট্রাই করতে ইচ্ছে হচ্ছিল, তাই এখান থেকে নিয়ে নিই একটা চিকেন নুডলস। ঠান্ডা থাকার কারণে নুডলসটা আমাদেরকে গরম করে দেওয়া হয়। লাস্টলি নেই হারিয়ালি কাবাব, পাকোড়া আর তার সাথে ট্রাই করার জন্য পরোটা আর কিছু ড্রিঙ্কস। অলমোস্ট ইফতারের টাইম হয়ে আসছিল, তাই আমরা পেমেন্ট করে টেবিলে এসে বসে যাই। ফার্স্টেই ট্রাই করি আমার মোস্ট ফেভারিট ড্রিঙ্ক অফ অল টাইম, মিন্ট লেমন। ইট ওয়াজ সো রিফ্রেশিং, 10 on 10। এরপর আমরা বসে যাই আমাদের ইফতার নিয়ে, ফাইনালি ইফতার করার জন্য। ফার্স্টেই নিয়ে নিলাম তাদের ডিম চপ। ঠিকঠাক ছিল, লবণ একটু কম হয়েছিল ডিম চপে, এটাই। আর এইদিকে উনি পাকোড়া খাচ্ছে, যেটাতে নাকি লবণ বেশি হয়েছিল। আই গেস ওরা আইটেম দুইটার লবণ মিক্স আপ করে ফেলছে। এনিওয়ে, এখানে গ্রিল চিকেন ট্রাই করছিলাম পরোটা দিয়ে, হুইচ ওয়াজ গুড, রিয়েলি টেস্টি, আই লাইকড ইট। এরপর ট্রাই করলাম চিকেন নুডলস। আর এইখানে তো একটা কাণ্ড হয়ে গেছে। এদিকে আমি একটা বাইট নিচ্ছিলাম, আমার জনাবে ভিডিও করতেছে, অথচ সে খেয়ালই করে নাই যে এখানে একটা তেলাপোকা ছিল। লিটারেলি আমি বাইটটা মুখে দিছি, এখন আমার দেখে উল্টে উল্টে লাগতেছে। আর এটার টেস্টও অনেক উইয়ার্ড ছিল। ওই এক বাইট খাওয়ার পর এই নুডলস আর খাওয়া হয় নাই, আর বাকিটা তো ইতিহাস। যাই হোক, এরপর নিয়ে নিলাম তাদের বিফ শর্মা। বিফ শর্মাটা খুলছিলাম অ্যান্ড গেস হোয়াট, শর্মাটা নষ্ট হয়ে গেছে। শর্মাটার মধ্যে ফাঙ্গাস পড়ছে, এই যে আমি এখানে মার্কিংও করে দিব, দেখেন আপনারা, আরেকটু ক্লিয়ারভাবে দেখা যাবে। পুরো শর্মাটাতে ফাঙ্গাস পড়ে গেছে। এটা দিয়ে বাসি গন্ধ আসতেছিল, লাইক ব্যাক টু ব্যাক দুইটা আইটেমই খারাপ। যাই হোক, এরপর নিয়ে নিলাম তাদের বিফ তেহারি। মিট পিসগুলো ছোট ছোট ছিল, বাট ওভারঅল তেহারির টেস্টটা ভালোই ছিল। আমি মনে করি বারকোডের ফুড কোয়ালিটিতে ইমপ্রুভমেন্ট দরকার। তো আজকের জন্য এইটুকুই। হিট দ্যাট লাইক বাটন, কমেন্ট করে আপনাদের অপিনিয়নও জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।